সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ বাছাই করা 15টি ম্যাথ কোয়েশ্চেন, যেগুলো এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু অ্যাডভান্স ম্যাথ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, শুরু করা যাক আজকের পর্ব। দেখো, আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে আন্ডার রুট 0.1 প্লাস আন্ডার রুট 0.0064। ওকে, 0.01 প্লাস আন্ডার রুট 0.0064, এটা আমাদের কিন্তু বলা হয়েছে। ওকে, তোমরা এই জায়গা থেকে কিন্তু পেয়ে যাচ্ছি, যখন আমরা রুটটা হাটিয়ে দেবো তখন কিন্তু এখান থেকে পাচ্ছি আমরা এই দুটোর জন্য কিন্তু একটা শূন্য বের হয়ে যাবে। ওকে, আর 64 জন্য কিন্তু 8 বার হয়ে যাবে। আর এটা এটা কি হবে, এটা তো রুটের ভিতরে আছে, মানে কি হবে, এটা আমাদের কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো এটা আমরা যোগ করছি, যোগ করলে পেয়ে যাচ্ছি 0.09। ওকে, সো কি হবে, এই দুটোর জন্য কিন্তু একটা আমাদের কি হবে, দশমিক পরে একটা 3 বার হয়ে যাবে। বুঝা গেল? এটা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, আগে 0 লিখে দেবো। বুঝতে পারলে? সো এটা উত্তর হবে আমাদের কিন্তু অপশন এ, 0.3। বোঝা গেল? পরের প্রশ্ন। তো এটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন আছে, ঠিক আছে? বলা যে দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের যোগফল হচ্ছে 96, এই ধরনের কত জোড়া মৌলিক সংখ্যা থাকা সম্ভব? আমরা জানি যে সংখ্যা দুটি যোগফল, এই যোগফল সমান হয় কিন্তু আমাদের লসাগু ইন্টু গসাগু। যোগফল দিয়েছে কিন্তু আমাদের 96, আমাদের কিন্তু গসাগু দেওয়া আছে কত, আমাদের দিয়েছে 12। তো এখান থেকে কিন্তু লসাগুটা বের করে ফেলতে হবে। তাহলে এখানে কত হচ্ছে, 8 হয়ে যাচ্ছে। তো 8টা দেখবো, এরপর আমরা কত জোড়া কিন্তু তৈরি হচ্ছে। তো আমরা কিন্তু 1 + 7 করতে পারি, সমান হচ্ছে 8। তো আমাদের কিন্তু করতে পারি আমরা 2 + 6 সমান হচ্ছে 8, আর 5 প্লাস কিন্তু 3 হচ্ছে আমাদের 8। দেখো, এগুলোর মধ্যে আমাদের কিন্তু মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সো আমাদের কিন্তু এটা একটা মৌলিক সংখ্যা পাচ্ছি আমরা, এবং অপশন এটা পাচ্ছি, দুটো পাচ্ছি, ঠিক আছে? 1 + 7 পাচ্ছি, আর 5 + 3 পাচ্ছি। তো কি হবে, আমার দুটো কিন্তু আমরা কি পেলাম, মৌলিক সংখ্যা কিন্তু জোড়া পেলাম। বুঝা গেল? তো কি হবে, আমাদের উত্তর হবে কিন্তু এটা অপশন বি, 2 জোড়া, ঠিক আছে? বুঝা গেল? পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে, ভালো প্রশ্ন আছে। একজন ব্যক্তি তার পণ্যের উপর 35% লাভ রেখে ঠিক করলেন, দাম ঠিক করলেন। নগদ বিক্রয়ের উপর তিনি 10% ছাড় দিলেন। নগদ বিক্রয়ের উপর তার লাভ কত টাকা? ভালো প্রশ্ন আছে। আমরা কিন্তু এটা 100 ধরেও করতে পারি, প্লাস কিন্তু আমরা x + y সাকসেসিভ পার্সেন্টেজ দিয়েও কিন্তু করতে পারি। দুটোই কিন্তু সহজ আছে, ঠিক আছে? তো আমাদের কিন্তু এটা বেশি বড় হবে না, 100 ধরেও করতে পারি। তো কি করলো, 100 থেকে দাম কিন্তু কত বাড়িয়ে দিল, 135 করে দিল। ফলে তার কি হবে, 35% লাভ হবে। তারপর কি করলো, এর উপর কিন্তু 10% কি দিল, ছাড় দিয়ে দিল, ঠিক আছে? তো 10% ছাড় মানে কত হচ্ছে, 13.5। ওকে, তো এখান থেকে আমরা যদি বিয়োগ করছি তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি 5 হাতে 1 মানে 1 2। তাহলে কি করবে, যে 100 জিনিসটা সে একদম কিন্তু বর্তমানে বিক্রি করবে কততে, 121.5 টাকাতে, 5% সে কিন্তু বিক্রি করবে, ঠিক আছে? সো তার লাভ কত হবে, তার লাভ হবে কিন্তু আমাদের 21.5%। বোঝা গেল? ভালো প্রশ্ন আছে। আমরা এই সাকসেসিভ দিয়ে করতে পারি। তাহলে কি হবে, প্রথমে সে লাভ করলো মানে কি হলো, +35 কিন্তু সে দাম লিখেছে, তারপর কত 10% ছাড় দিচ্ছে। ওকে, আর প্লাস মাইনাসে মাইনাস হবে, 35 ইন্টু 10 বাই হবে 100। বুঝা গেল? এখানে পাচ্ছি 25 মাইনাস কত হবে, আমাদের কিন্তু হয়ে যাবে 3.5। ওকে, সো আমরা 3.5 যদি বিয়োগ করি 25 থেকে, তাহলে আমাদের হচ্ছে 21.5%। বুঝতে পারলে? এটা কিন্তু কি হবে, এটা আমাদের লাভ হয়ে যাবে।
বোঝা গেল? যদি এটা মাইনাস যদি উত্তর আসতো তাহলে আমরা কিন্তু এটা কি করতাম, এটা লসে করতাম, ক্ষতিতে করতাম। কিন্তু কি হলো, আমাদের কিন্তু প্লাসে উত্তর এসেছে, মানে আমাদের কি হবে, এটা কিন্তু অলওয়েজ লাভ হবে। বুঝতে পারলে? পরের প্রশ্ন। পরের প্রশ্নটা ভালো প্রশ্ন, গড় থেকে নেওয়া হয়েছে। বলেছে একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে, তাদের প্রথম 20 জনের গড় বয়স হচ্ছে কত, 112 বছর। পরের 10 জনের গড় বয়স 12.7 বছর। শ্রেণীতে প্রতি ছাত্রের গড় বয়স কত? দেখো এটা 112 হবে না, এটা হবে কত, 11.2 হবে। ঠিক আছে, 112 কিন্তু কারো হয় না গড় বয়স। ঠিক আছে, ছাত্র অন্তত। ঠিক আছে, আমাদের কিন্তু এখান থেকে 20 জন ছাত্রের গড় বয়স কত হচ্ছে, 11.2 দশমিক। তাহলে এখানে আমরা মোট পেয়ে যাচ্ছি কত, 11 দুগুণে 22। আচ্ছা, তাহলে কত হচ্ছে আমাদের, 22.4। ওকে, মানে কত হচ্ছে, 224 হয়ে যাচ্ছে। আর 10 জনে কত বলেছে, পরে 10 জনে আমাদের বলে দিয়েছে। ওকে, কত দিয়েছে বলে আমাদের আমাদের বলেছে এখানে যে 12.7, তাহলে কত হচ্ছে, 127 বছর হবে আমাদের। ওকে, 127 লেখাতে মোট পেয়ে যাচ্ছি আমরা। ওকে, মোট পেয়ে যাচ্ছি আমরা কত এখান থেকে, 351 বছর। সেটা কত জনের, আমাদের মোটটা বের করতে বলেছে, মানে আমাদের হবে এখানে কিন্তু কত, 30 জন, 20 জন প্লাস 10 জন, 30 জনের, 30 জন। বুঝতে পারলে? সো আমাদের এটা কিন্তু ক্যান্সেল যদি করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে 30 একে 30 বাজে কিন্তু 5। ওকে, আবার 30 একে 30 আমাদের বাজে 21। ঠিক আছে, মানে 3 7 হচ্ছে 21। বুঝতে পারলে? ভালো ছিল প্রশ্নটা। তাহলে কত হবে, 11.7 বছর হবে কিন্তু সমস্ত ছাত্রের গড় বয়স। বোঝা গেল? পরের প্রশ্ন দেখবো আমরা। পরের প্রশ্ন বলেছে, দেখো আমাদের কি হচ্ছে পার্সেন্টেজ আর লাভ করতে, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন থাকবে আমাদের গ্রুপ সি এবং ডি এর থেকে। ঠিক আছে, সো আমরা কিন্তু সেগুলো একটু বেশি করে নিয়েছি। বলছি যদি ডিভিডি প্লেয়ার 1800 টাকায় বিক্রি করায়, তার 10% ক্ষতি হয়, জিনিসটি 2500 টাকায় বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে? দেখো এটা কিন্তু 1800 টাকায় কি করছে, সেটা বিক্রি করছে, ফলে তার কি হচ্ছে বলতো, 10% ক্ষতি হচ্ছে, মানে সে 90% সে বিক্রি করছে। ওকে, তাহলে সে 2500 টাকা যদি সে বিক্রি করে, তাহলে কত বলছে লাভ বা ক্ষতি হবে? ওকে, তাহলে 1890/1800, তাহলে এখান থেকে 1% মানটা পেয়ে যাচ্ছি আমরা, ইন্টু কত, 2500 মানটা বের করতে বলেছে। ওকে, এখান থেকে পাচ্ছি 5×18=90, 5×25 কত হচ্ছে, 125 হচ্ছে। 125% সে কিন্তু সেই ডিভিডি প্লেয়ারটা বিক্রি করবে। তার তো আমাদের জানি যে আমাদের কিন্তু রিয়েল এমআরপি থাকে কত, আমাদের থাকে কিন্তু 100%। তো 100%টা সে বিক্রি করছে 125-এ, মানে সে কত লাভ করছে, সে কিন্তু 25% লাভ করছে। বোঝা গেল? ভালো ছিল প্রশ্নটা। সো এটা উত্তর হবে আমাদের অপশন সি, 25% লাভ হবে। বোঝা গেল? পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে, সুন্দর প্রশ্ন আছে, যে কোনো বিদ্যালয়ে 40 জন ছাত্রছাত্রীর মধ্যে 150টি আপেল আছে। ঠিক আছে, ওকে, বলেছে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক ছাত্র 3টি ও প্রত্যেক ছাত্রী 4টি করে আপেল পায়। ছাত্রের সংখ্যা কত? দেখো এটা অনেক রকম ভাবে করা যাবে, এটা মিনিমাম কিন্তু 10 রকম ভাবে করা যাবে। ঠিক আছে, এত কঠিন অঙ্কটা কিন্তু 10 রকম ভাবে তুমি করতে পারো। তার মধ্যে একটা খুব সুন্দর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি। মানে কত আছে, আমার 40 জন ছাত্রছাত্রী আছে। দেখো সবাই তো 3টা করে পাবে প্রথমে, তা 3টা করে কি হচ্ছে, তারা 3টা করে পাচ্ছে। তারপর তারা কিন্তু, যে ছাত্রী আছে তারা কিন্তু একটা বেশি পেয়ে যাচ্ছে। সবাইকে আমি 3টা করে দিয়ে দিচ্ছি। দেখো 3টা কমন আছে। ঠিক আছে, 3টা কি আছে, কমন আছে। 3×4 হচ্ছে 112। 120টা আপেল কিন্তু আমার কি হলো, আমার কিন্তু ছাত্রছাত্রীর মধ্যে বিতরণ করলাম 40 জন ছাত্রছাত্রীকে 3টা করে। ওকে, আমার 150 মধ্যে আর কত বেঁচে আছে, আমার কিন্তু বেঁচে আছে আর 30টা বেঁচে আছে। দেখো
ছাত্র তো অলরেডি পেয়ে গেছে, তাহলে শুধুমাত্র কারা আর পাবে? শুধুমাত্র পাবে কিন্তু আমাদের ছাত্রীগুলো পাবে। তারা কটা করে পাবে? একটা করে পাবে। তাহলে কত হয়ে যাবে? এখান থেকে আমাদের হচ্ছে কিন্তু 30টা, 30 জন ছাত্রী কিন্তু পেয়ে যাবে। বুঝতে পারলে? 30 জন ছাত্রী কি হবে? 30 জন ছাত্রী আমার এগুলো পেয়ে যাবে। বুঝতে পারলে বলো? আমি আবার কিন্তু রিপিট করছি প্রথম থেকে। ওকে, আমি আবার কিন্তু প্রথম থেকে রিপিট করছি। দেখো, আমার 40 জন কি আছে? আমার 40 জন কিন্তু ছাত্রছাত্রী আছে। প্রথম কথা, তারা তো দেখো 3টা ছাত্র পাচ্ছে, 4টি করে কি পাচ্ছে? ছাত্রী পাচ্ছে। 3টা তো ছাত্র এবং ছাত্রী পাচ্ছে, উভয়ই পাচ্ছে 3টা করে। তাই 3টা করে আমি সবাইকে দিয়ে দিচ্ছি। তাহলে 120টা আমার হচ্ছে। ওকে, আমার 150টা কিন্তু টোটাল আমার কি আছে? আপেল আছে। তার মধ্যে 120টা আমি কিন্তু ছাত্র এবং ছাত্রীকে বিলি করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার কিন্তু বেঁচে থাকছে 30টা। ছাত্র তো অলরেডি পেয়ে গেছে আমাদের, কিন্তু ছাত্র কি হয়েছে? তারা ছাত্র কিন্তু পেয়ে গেছে। শুধুমাত্র ছাত্রী আর কটা পাবে? একটা করে পাবে। সো এই 30টা যে বেঁচে আছে, তারা শুধুমাত্র কাদের জন্য এটা বেঁচে আছে? তো ছাত্রীর মধ্যে বেঁচে আছে, একটা করে পাবে। দেখো, 3টা পেয়েছে, 4টির মধ্যে একটা করে, 30টা ছাত্রী কিন্তু আর পাচ্ছে। কি হবে? আমার 30টা কিন্তু ছাত্রী সংখ্যা হয়ে যাবে। ওকে, তাহলে ছাত্র সংখ্যা কত হবে? আমার কিন্তু হবে এখানে 40টার মধ্যে 10টা। বোঝা গেল? সুন্দর প্রশ্ন আছে, ঠিক আছে। এলিগেশন দিয়েও করা যাবে, আর কিন্তু আমাদের এটা কিন্তু সবচেয়ে বেস্ট প্রসেস। ওকে, পায়ের সংখ্যা, মাথার সংখ্যা এরকম যখন থাকে অঙ্ক, এটা তোমরা অ্যাপ্লাই করবে, খুব সুন্দরভাবে কিন্তু এটা সমাধান করতে পারবে। ঠিক আছে, আর অপশান টেস্টও করতে পারতাম, অপশান এড নিতাম। দেখো, 10 জন কি আছে? ছাত্র আছে। উত্তর দেখো যে কোনো একটার মধ্যে হবে। তারা কিন্তু 3টা করে পাচ্ছে, মানে 30টা কিন্তু কি হয়ে গেল? আপেল কিন্তু শেষ হয়ে গেল। 150-র মধ্যে যদি 30টা শেষ হয়, তাহলে কিন্তু আর কতগুলো বেঁচে আছে? আমার আমার কিন্তু 120টা বেঁচে আছে। সেটা কিন্তু 10টা কিন্তু আমাদের ছাত্র পেয়ে গেছে, আর ছাত্রছাত্রী আছে 40টা। তাহলে কিন্তু 30টা আছে আমাদের। কত করে পায়? সে 4টি করে পায়। আমার 4 3 120 কি হচ্ছে? ইয়েস, আমার 120টা কিন্তু হচ্ছে। সো আমার এটাই হবে কিন্তু উত্তর। বুঝতে পারলে? তো সম্পূর্ণ ডিটেলসে যদি তোমরা ভিডিও পেতে চাও, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে যে আমার চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ভিডিও প্রয়োজন। ঠিক আছে, আমরা কিন্তু দেখো পরের প্রশ্ন কি বলেছে, যে এক ব্যবসায়ী 10% লাভে একটি আলমারি বিক্রি করলেন। তিনি আরও 100 টাকা বেশি দামে বিক্রি করলে তার 15% লাভ হতো। আলমারিটির কেনা দাম কত? খুব সুন্দর প্রশ্ন। সে কিন্তু কি হচ্ছে বলতো, সে 110-এ সে বিক্রি করছে, 110% সে কোনো জিনিসটা বিক্রি করছে। ওকে, এর থেকে সে যদি আরো 100 টাকা দামে বিক্রি করতো, তার কিন্তু লাভ হইতো কিন্তু 15%। ওকে, মানে 115-তে সে কিন্তু বিক্রি করতো। বোঝা গেল? তো দেখতে পাচ্ছি এখানে, দেখো, 110% থেকে সে যদি 100 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 115% বিক্রি হতো। তো এইখানে কত বেশি দামে, মানে কত বেশি পার্সেন্টে বিক্রি করতে হতো? অ্যাকচুয়ালি টাকাতে তো জানি আমরা যে 100 টাকা বেশি দামে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5%, 5% যদি বেশি বিক্রি করতো, তাহলে তারা এই 100 টাকা লাভ হতো। বুঝতে পারলে? 5% মানে আমরা কিন্তু লিখতে পারি যে 100 টাকা। বুঝতে পারলে? সো আমাদের কিন্তু এখান থেকে 100% মান কত হবে? 100 তো আমাদের রিয়েল ভ্যালু থাকে, প্রকৃত মান তো 100 থাকে। তাহলে আমাদের 100-র মান হবে 5 × 100। বুঝতে পারলে? 5 20-তে হচ্ছে 100 আমাদের। তাহলে কত হবে? আমাদের কিন্তু 2000 টাকা হবে তার কিনা দাম। বুঝতে পারলে? ওকে, পরের প্রশ্ন দেখব আমরা। দেখো, আমাদের পরের প্রশ্ন বলা হয়েছে, সুন্দর প্রশ্ন আছে, যে 40 কিলোগ্রাম সংকর ধাতুতে লোহা ও সীসার অনুপাত 3:2। এই সংকর ধাতুতে কত কিলোগ্রাম সীসা যোগ করলে তাদের অনুপাত সমান হবে? ওকে, দেখো, 40 কেজি কি আছে? 40 কেজি আমাদের সংকর ধাতু আছে। এটার মধ্যে দুটোর অনুপাত আছে আমাদের 3:2। তাহলে মোট আমাদের 5 অনুপাতে আছে। তাহলে 5 অনুপাতে আমাদের আছে যোগফল, আনুপাতিক সমষ্টি হচ্ছে 5, আর বলেছি আমাদের কত? 40। টোটাল আছে 40। তাহলে আমাদের এখানে লোহাটা পেয়ে যাবো। লোহা কত হবে? 5 8 40। ওকে, 8 হচ্ছে এখান থেকে, 1 মানে হচ্ছে 8, তাহলে 3 8 কত হবে? 24 হয়ে যাবে আমাদের। ওকে, আর আমাদের 2 সমান কত হয়ে যাবে? 8 দুগুণে 16 হয়ে যাবে। এটা পেলাম আমরা কি? এদের কিন্তু মোট পরিমাণটা পেলাম, সীসা কত আছে এবং লোহা কত আছে। তাহলে আমরা কত পাচ্ছি?
এখানে পাচ্ছি আমরা কিন্তু 24 পাচ্ছি কি 24 পাচ্ছি আমরা লোহাটা, আর আমরা কিন্তু 16 পাচ্ছি সীসাটা। তো কত বলছে কি, কত তুমি যদি সীসা যোগ করবে, আমি জানি না কত সীসা যোগ করব, x যোগ করব, ওকে, x আমি যোগ করছি, বলে কিন্তু কি হবে, এদের অনুপাত কিন্তু সমান হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 24 সমান হবে 16, ওকে, প্লাস এক্স। তাহলে এখান থেকে আমরা যদি 24 থেকে 16টা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত হবে, আমার কিন্তু হয়ে যাবে এখান থেকে 4 আর 4 8। বোঝা গেল? ভালো ছিল প্রশ্নটা, বুঝতে পেরেছো? ওকে, যদি এটা আমাদের দেখো সমান করেছে মানে ডাইরেক্ট আমরা এখান থেকে কিন্তু বের করতে পারতাম, এখান থেকে বিয়োগ করলে তোমরা কিন্তু কি হবে, পেয়ে যাবে। এখানে কত তুমি যোগ করবে, এখানে কত তুমি যোগ করবে যে তোমার 24 অংশ হবে। বুঝা গেল? আমরা আগে যদি উত্তরটা হতো, বাট তোমার যাতে ক্লিয়ার হয় সব জিনিসটা, হয়তো এটা সমান দেওয়া আছে তার জন্য আমরা এটা করলাম, বাট যদি থাকতো আমাদের যে এদের অনুপাত কিন্তু 2:1 হবে, ওকে, এরকম থাকলে কিন্তু একটু অসুবিধা হতো, তার জন্য কিন্তু প্রথম থেকে তোমাদের করলাম পুরোটা। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে যে একটি ট্রেন 15 মিনিটে 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ওকে, মানে কি হচ্ছে, সে কিন্তু 15 মিনিটে কত 20 কিমি যেতে পারে, 20 কিমি যেতে পারে। ওকে, তাহলে 1 মিনিটে ট্রেনটি কত অতিক্রম করবে, 20/15। ঠিক আছে, ঘন্টা আমরা বের করবো, তাহলে 60 মিনিটে কত করবে, ইন্টু 60 করবো আমরা। বোঝা গেল? কি করলাম, ইন্টু কিন্তু 60 করলাম। এইটুকু ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছো সবাই? ভেরি গুড। ওকে, তো এটা কি পেলাম, এটা আমরা কিন্তু পেলাম 1 ঘন্টা কিন্তু স্পিড পেলাম। ঠিক আছে, 1 ঘন্টা আমরা স্পিড পেলাম। তাহলে কত হচ্ছে, এটা আমাদের কিন্তু হচ্ছে 4×15 = 60, মানে 80 কিলোমিটার কিন্তু কি হচ্ছে, প্রতি ঘন্টা হচ্ছে, পার আওয়ার। তো 80 কিলোমিটার আমাদের কিন্তু 9 সেকেন্ডে বলেছে। ওকে, তাহলে আমাদের 80 কিলোমিটার, এটাকে আমরা কি করব, এটাকে আমরা নিয়ে যাব মিটার পার সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ড হচ্ছে কিন্তু আমাদের, ওকে, এটা হচ্ছে এটা আমরা 1 সেকেন্ডে পেলাম, আর 9 সেকেন্ডে কত হবে, তো 9 2 হবে কিন্তু 18, আর 40 2 হবে কিন্তু 80। তাহলে কত পেলাম, আর 40 দুগুণে কিন্তু 5 40 পেলাম আমরা কিন্তু 200। তাহলে 200 মিটার কি হবে, ট্রেনটা কিন্তু অতিক্রম করবে কত সেকেন্ডে, 9 সেকেন্ডে। বুঝতে পারলে? একদম কিন্তু সম্পূর্ণ ডিটেলসে তোমাদের কিন্তু করাচ্ছি, ওকে, ধরে ধরে। দেখো পরের প্রশ্ন, দেখো পরেরটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন নেওয়া হয়েছে, অ্যাডভান্স থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, বলছে দুটি সংখ্যার যোগফল 42 এবং তাদের গুণফল হচ্ছে 437, দুটি সংখ্যার পার্থক্য কত? আমরা এটা কিন্তু অনেক রকম নিয়মে করতে পারি, যেটা তোমার সবচেয়ে সহজ প্রসেস, সেটা কিন্তু আমরা করব। ওকে, আমাদের কিন্তু এই যে 437 রয়েছে, এই 437টা আমরা কিন্তু লসাগু করব। তো আমরা জানি যে 19 এবং 23 হচ্ছে কিন্তু 437। ওকে, এই দুটো সংখ্যা পেলাম আমরা, 19 এবং 23 গুণ করলে আমাদের হয় 437। আর কোনো সংখ্যা কিন্তু আমরা পাচ্ছি না, গুণফল যখন কথা আসবে এই দুটো সংখ্যাই আসবে আমাদের। তবু আমরা কনফার্ম হওয়ার জন্য কিন্তু করছি যে 19 প্লাস এই 23, এই দুটো যোগ করে কি আমাদের 42 হচ্ছে। দেখো আমাদের কিন্তু এখান থেকে হচ্ছে 2, এখান থেকে হচ্ছে 4, 42। তাহলে কি হবে, দুটো সংখ্যা হবে, একটা হবে 19, একটা হবে আমাদের 23। এদের মধ্যে পার্থক্য কত আছে বলো তো, এদের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি আমরা 4। বোঝা গেল? ওকে, এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে, পার্থক্য হচ্ছে 4। ওকে, যদি বলতো আমাদের যে ছোট সংখ্যাটি কত, তখন আমরা কি করতাম, এই 19টা লিখতাম। যদি বলতো বড় সংখ্যাটি কত, তখন আমরা 23টা লিখতাম। এছাড়া তোমরা যদি এই নিয়মে তোমরা যদি করো, x প্লাস ওয়াই সমান হচ্ছে 42, আর x ইন্টু ওয়াই সমান হচ্ছে কত, আমাদের 437। এটাও তোমরা কিন্তু করতে পারো, বাট এটা কিন্তু একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর তোমাদের কিছু মৌলিক সংখ্যা রয়েছে, যেমন 11, 11 ইন্টু 13, 7 দিয়ে 19, ওকে, 13 ইন্টু 19,
এইগুলো তোমাদের কিন্তু একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? দিয়ে দে যে এই বলবে 19 এবং 23-এর লসাগু কত, তোমাকে দিয়ে দিই, তোমরা কি করবে তখন তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? কিছু উপায় নেই। 19 এবং বলবে তোমার 13-র লসাগু কত, তোমাদের কি লসাগু তো যাবে না, মানে কি হবে, এটা গুণ করে দিলে কিন্তু তোমার সেই উত্তরটা পেয়ে যাবো আমরা। বুঝতে পারলে? সো তোমাকে এইটা একটু কিন্তু জানতেই হবে, ঠিক আছে? এই গুণফলগুলা কিছুটা। পরের প্রশ্ন বলা হয়েছে, সুন্দর প্রশ্ন আছে আমাদের এখানে। কি বলেছে যে 20 বছর পূর্বে মা ও ছেলের কিন্তু বয়সের অনুপাত কত? 6:1। বর্তমানে এই অনুপাত 2:1 হলে ছেলের বর্তমান বয়স কত? ওকে, আমরা আগের ভিডিওতে করেছিলাম, এটা কিন্তু আমরা এক ধরে করেছিলাম, প্লাস কিন্তু আমাদের যেটা ক্রস মেথড আছে সেটাও করেছিলাম। ওকে, দুটোই কিন্তু সুবিধা হবে। আমরা মনে করছি যে তাদের 20 বছর পূর্বে ছিল, ওকে, বা বর্তমান ধরতে পারি আমরা কত, আমরা একটা কিন্তু ধরতে পারি 2x, একটা ধরতে পারি আমরা x। ওকে, তাহলে 2x ছিল আর ছেলের ছিল x। এটা বর্তমানে ছিল, তাহলে 20 বছর পূর্বে কত হবে? 20 কিন্তু কি করব, মাইনাস করে দেবো দুটোর ক্ষেত্রে। কত ছিল আমাদের? আমাদের ছিল কিন্তু 6:1। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 2x মাইনাস 20 সমান হবে 6x মাইনাস 6 দুগুণে 12, 120। বোঝা গেল? তো এখান থেকে আমরা x গুলো সামনে নিয়ে আসবো, মানে আমাদের হচ্ছে 4x। তো কত হয়ে যাবে? এদিকে চলে এলে কিন্তু প্লাস হয়ে যাবে, মানে আমাদের হবে 100। কেটে দিচ্ছি, 4 25 হচ্ছে x। x সমান আমরা ধরেছিলাম কত? x সমান আমরা ধরেছিলাম কিন্তু ছেলের বয়সটা। তাহলে কত হবে? 25 বছর হবে আমাদের ছেলের বয়স। বুঝতে পারলি? দেখো আমরা কিন্তু ক্রস মেথডে করব একবার। আমাদের 2:1 বলেছে। 20 বছর পূর্বে, 20 বছর পূর্বে তাদের ছিল কত ছিল? 6:1 ছিল, মানে 6 গুণ ছিল, এই তো। ক্রস মেথড করবো আমরা, মানে এই ক্রস করবো, এই ক্রস করবো, ঠিক আছে? এর সাথে এই ক্রস করবো, এর সাথে এই করবো। তাহলে এখান থেকে আমরা করছি কিন্তু ক্রসটা 2 2, 6 6, মানে 6 থেকে 2 বিয়োগ করলে আমরা কিন্তু পাচ্ছি 4। 4 মানে যদি আমাদের হয় কত, এর মধ্যে করবো আমরা বিয়োগটা। তাহলে 5 হচ্ছে, 5কে আমরা এই সংখ্যা দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? 5 ইন্টু 20, তাহলে সমান কত হচ্ছে? 100 হচ্ছে আমার। 4 সমান যদি 100 হয়, তাহলে 1 সমান কত হবে? 1 সমান হবে আমাদের 25। বুঝতে পারলে? তাহলে কি হবে? ছেলের হবে আমাদের 25 বছর। বুঝতে পারলে? তবে এখানে 1 অনুপাতে আছে, সেই জন্য আমি 1 এর মানটা শুধু বের করলাম। যদি বলতো যে মায়ের বর্তমান বয়স কত, তাহলে কত লিখতাম? 25 দুগুণে হতো আমাদের 50 বছর। বুঝতে পারলে? পরের প্রশ্ন। পরের প্রশ্নটা সুন্দর প্রশ্ন আছে, বলেছে 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তো একটা জিনিস সবসময় কিন্তু মনে রাখবে, একজন ব্যক্তিকে হোক, একটা পুলকে হোক, ওকে, একটা গাছকে হোক, এইগুলোকে অতিক্রম করা মানে কি, ট্রেনটা হচ্ছে তো কিন্তু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। বুঝতে পারলে? তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। ওকে, তাহলে কি হচ্ছে, আমাদের বলছে 160 মিটার, এই 160 মিটার ট্রেনটা কত সেকেন্ডে অতিক্রম করছে? অতিক্রম করছে কিন্তু 18 সেকেন্ডে। বুঝতে পারলে? তাহলে 18 মানে কত হচ্ছে? 18 মানে হচ্ছে 9 দুগুণে 18, এখানে হচ্ছে আমাদের 8 দুগুণে 16, 80। ওকে, তাহলে কত পেলাম আমরা? 80 বাই কিন্তু 9 পেলাম ট্রেনটার স্পিড। সেটা কিসে পেয়েছিলাম? মিটার পার সেকেন্ডে পেয়েছিলাম। এটা আমরা ঘন্টায় নিয়ে যাব, মানে কত গুণ করব? এটা আমরা গুণ করব 18-র 5 দিয়ে। কত হচ্ছে? 9 2 হচ্ছে 18, আর 5 16 হচ্ছে 80। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে 32 কিমি পার আওয়ার। বুঝতে পারলে? ওকে, বোঝা গেল? সুন্দর করে কিন্তু এটা বোঝালাম। পরের প্রশ্ন দেখবো আমরা। প্রশ্নে বলা হয়েছে যে 5টি চেয়ারের বিক্রয় মূল্য 3টি চেয়ারের ক্রয় মূল্যের সমান, লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো,
এটা কিন্তু WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, RRB গ্রুপ ডি, NTPC, পুলিশ বিভিন্ন পরীক্ষা কিন্তু এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন কিন্তু থাকে। ওকে, কি হচ্ছে আমাদের এসপি লিখবে একদিকে, এদিকে লিখবো কিন্তু আমরা সিপি। কি বলেছে কি বলেছে আমাদের 5টি চেয়ারের কিন্তু বিক্রয় মূল্য কত সমান? 3টি চেয়ারের ক্রয় মূল্য সমান। বুঝতে পারলেন? 5টা চেয়ারে কিন্তু বিক্রি করলে তার কিন্তু লাভ হবে, কিন্তু সে কম করছে। মানে কি হবে? সে এখানে কত ক্ষতি করছে? এখানে কিন্তু 2 ক্ষতি হচ্ছে। কটার উপরে? 5-এর উপরে। আর শতকরার জন্য একটা 100 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে 5 20-তে 100, তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি আমরা কিন্তু 40%। 40% কি হবে? ক্ষতি হয়ে যাবে। বোঝা গেল? সুন্দর ছিল প্রশ্নটা। ওকে, এটা অনেকে কিন্তু ভুল করে থাকে এই প্রশ্নটা। বোঝা গেল? পরের প্রশ্ন দেখবো আমরা। পরের প্রশ্ন বলা হয়েছে যে 55 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত হচ্ছে 8:3। এতে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 2:1 হবে? আমি কিন্তু একটু আগে কিন্তু একটা প্রশ্ন পেয়েছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম ওকে যে তোমাদের এরকম থাকতে পারে। তা কত হচ্ছে? আমাদের 55 লিটার কিন্তু আমাদের মিশ্রিত দুধ এবং জল আছে। আমাদের অনুপাতে কত বলে দিয়েছে? 8:3। এখান থেকে আমরা পাচ্ছি কিন্তু 11 অনুপাতে, 11 রেশিওতে। ঠিক আছে? সো আমরা 11 রেশিও সমান যদি আমরা পাই যে 55, তাহলে আমাদের 8 রেশিও কি আছে? দুধ আছে। তাহলে আমাদের 8 রেশিও আছে আমাদের দুধ, আর 3 রেশিও আছে জল। তাহলে কত হচ্ছে? 5। তাহলে 5 8 40 হবে কিন্তু। 40 হয়ে যাবে আমাদের কিন্তু দুধটা, মিল্কটা। আর ওয়াটার হয়ে যাবে কত? বাকি অংশটা 55 এর মধ্যে মানে 15। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে 40 লিটার হচ্ছে কিন্তু আমাদের দুধ, আর 15 লিটার হচ্ছে আমাদের জল। বলেছে আর কত লিটার জল মেশালে? এটা জল ছিল আমাদের, আমি 1 লিটার জল মেশাচ্ছি। তাহলে কত হবে আমাদের? 2:1 হবে। বুঝতে পারলে? তাহলে আমরা এখানে পাচ্ছি 40। ওকে, 15 দুগুণে হচ্ছে 30 প্লাস 2x। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি 2x সমান পাই কত? 40 মাইনাস 30, মানে এখান থেকে 10। তাহলে আমাদের x সমান কত হবে? 5 হয়ে যাবে। তাহলে তাকে কি করতে হবে? তাকে কিন্তু 5 লিটার জল মেশাতে হবে। ফলে তার কিন্তু 2:1 কি হবে? তাদের কিন্তু মিশ্রিত জল ও দুধ হবে। বুঝতে পারলে? অপশন ডি হবে এটা সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন বলেছে, ভালো প্রশ্ন আছে আমাদের এটা। কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 80% ইংরেজিতে, 85% গণিতে পাস করলো, উভয় বিষয়ে 73 পাস করে থাকলে তবে উভয় বিষয় শতকরা ফেলের হার। দেখো, এটা আমরা অনেক রকম ভাবে করতে পারি, 5-7 রকম ভাবে করতে পারি, বাট সবচেয়ে যেটা বেস্ট প্রসেস আমাদের, সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব। দেখো, আমাদের এখানে 80% আর 85% যেটা আছে সেটা যোগ করে দেবো। সে দেখতে পাচ্ছি 8 দুগুণে 16, মানে 165% কি হচ্ছে? তারা কিন্তু এই এর দুটো বিষয়ে পাস করেছে। বুঝতে পারলে? বাট আমাদের থাকে তো 100%, আমাদের 100% কি থাকে? আমার তো 100% থাকে মোট পরিমাণটা। ওকে, 100% থাকে মোট পরিমাণ। বাট আমাদের এখানে কিন্তু কত পাচ্ছি? আমরা মোট পাচ্ছি 165। তাহলে যেটা আমাদের বাড়িত রয়েছে 100 থেকে, ওকে, সেটা কিন্তু কি হবে? নিশ্চয়ই কোনো মিক্স রয়েছে। আমাদের বলে দিয়েছে না, সে 73% কি করেছে? উভয় বিষয়ে পাস করেছে। তাহলে কি করবো আমরা? 100 যে 65 রয়েছে ওর থেকে আমরা কি করবো? এই 73টা আমরা বিয়োগ করি। ওকে, তাহলে কত পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 92 পেয়ে যাচ্ছি। তো 92 কি করছে? উভয় বিষয় কিন্তু পাস করেছে। তো 92% যদি আমাদের উভয় বিষয় পাস করে থাকে 100-র মধ্যে, তাহলে ফেল কত করবে? এর থেকে 92টা আমরা কি করবো? মাইনাস করে দেবো। তাহলে 8% হবে কিন্তু আমাদের উভয় বিষয় ফেল করেছে। বুঝতে পারলে? মানে 8 জন আর কি। 100 তে আমি ধরেছি, 100% ধরে করলে হবে। ওকে, এছাড়া কিন্তু আমরা আরেকটা ছোট জিনিস করতে পারি আমরা। ওকে, এরকম ভাবে কিন্তু আমরা করতে পারি।
ওকে, এক দিয়ে লিখবো আমরা কি, এক দিয়ে লিখবো আমরা ইংলিশ, এক দিয়ে লিখবো ম্যাথ। কত আছে আমাদের? 80% আছে আর 85%। আর দেখো উভয় বিষয় মানে কি, এটারও আর এটারও দুটোরই কত আছে? 73%। ওকে, কি করবো? এটা আমরা কিন্তু যোগ, এটা বিয়োগ করে দেবো আমরা। এখান থেকে যদি বিয়োগ করছি, দেখো এই পুরোটা ছিল 80, তার মধ্যে এই অংশটা কত আছে? এটা আমাদের উভয় রয়েছে। তো 80 থেকে যদি আমরা 73 বাদ দিচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 7 প্লাস এই 85 থেকে কি করবো? আমরা 73টা মাইনাস করে দেবো। তাহলে কত হচ্ছে? এখান থেকে আমরা পাচ্ছি 7 আর 5 হচ্ছে 7, 8, 9, 10, 11, 12। আর উভয় বিষয়ে কত বলেছে? উভয় বিষয়ে বলেছে 73। এবার যোগ করে দিচ্ছি আমরা এটা। ওকে, যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 18, 19, 19 আর 73 হচ্ছে কত? 73 প্লাস 19 মানে হচ্ছে 2। এখানে পাচ্ছি আমরা, ওকে, কত পাচ্ছি? 92। তাহলে 92% কি করেছে? উভয় বিষয় কিন্তু পাস করেছে। আর ফেল দিলে কত হবে? 100-র মধ্যে কিন্তু 92 যদি পাস করে থাকে, তাহলে কিন্তু কত হবে? 8% হবে এটা ফেলের পরিমাণ। বোঝা গেল? ভালো ছিল প্রশ্নটা। ওকে, মানে 100তে 8 জন, আমরা 100 ধরে করলে কিন্তু করতে পারতাম এটা। দেখো আমাদের 16 নম্বর প্রশ্ন, যদিও 15টা কথা, 16টা হয়ে গেছে প্রশ্ন এখানে। ওকে, একটা এক্সট্রা দেওয়া হয়েছে এখানে। দেখো আমাদের এটা দেওয়া আছে, তো এটা অনেকে হয়তো অনেক নিয়মে করে, বাট আমরা ওই কিন্তু করতে যাব না এটা, ঠিক আছে? আমরা কিন্তু এটা করতে যাব না। তাহলে আমরা যদি আমরা এক এক করে করবো, নিচ দিক থেকে করে করে যাব, ঠিক আছে? তারপর এই অংশ যদি ভাঙছি, তাহলে কত পাচ্ছি? 1 ইন্টু যদি লিখি, তাহলে কত হয়ে যাবে? এটা কিন্তু উল্টা হয়ে যাবে। 3 এর কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এই অংশটা থেকে আমরা কত পেলাম? এই অংশটা থেকে পেলাম 3 এর 1। আবার এই একটা কি হবে? এর সাথে গুণ হয়ে যাবে, মানে কত হলো? 1 ভাজিত 1 1 ভাজিত 1 3 এর 1 পেলাম। ওকে, এটা কিন্তু আমরা পেলাম। তাহলে এটা 1 হয়ে গেল, এটা কেটে দিলাম আমরা। আবার কিন্তু কি করবো? যে এইটা গুণ আকারে যখন থাকবে, কি হবে? এটা কিন্তু উল্টা হয়ে যাবে। বুঝতে পারলে? এটা কিন্তু কি হবে? উল্টা হয়ে যাবে। মানে কত হবে? আমার এটা কিন্তু হচ্ছে আবার 3 এর কিন্তু 1 পেলাম। এই পুরো অংশটা কত পেলাম? এটা আমরা কিন্তু 3 এর 1। বোঝা গেল? সুন্দর প্রশ্ন আছে। ওকে, আবার কিন্তু কি হচ্ছে? 1 গুণ করব, তখন কি হবে? আমাদের এই যে এটা 1/3 এর 1 আছে, এটা কিন্তু পাল্টে যাবে, ঠিক আছে? মানে উল্টা হয়ে যাবে। মানে কত হবে? 1/3 এর 1। তাহলে আমরা কত পাচ্ছি? 3 এর 1 পাচ্ছি। মানে হবে কত? আমাদের হবে 3 হবে সঠিক উত্তর। বোঝা গেল? সুন্দর প্রশ্ন আছে। ওকে, দেখো আমার পরের প্রশ্ন। মনে হয় এটা শেষ ছিল প্রশ্নটা, ঠিক আছে? তো বন্ধুরা, আমার ছিল কিন্তু 16টি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, 16টা কি ছিল? গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন ছিল। আর আমাদের কিন্তু এই 17 নম্বর প্রশ্নটা কিন্তু একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে এটার কিন্তু উত্তর কত হবে। ওকে, এবং তোমরা আমাকে জানাও যে তোমাদের এই 16 নম্বরের মধ্যে তোমাদের স্কোর আজকে কত এসেছে, ঠিক আছে? কত নম্বর তোমরা পাচ্ছ? তোমরা এই 16-র মধ্যে তোমরা যদি কেউ 12 থেকে 13 পেয়ে থাকো, তাহলে মোটামুটি তোমরা কিন্তু ঠিকঠাক কিন্তু প্রিপারেশন চালিয়ে যাচ্ছ, এটা বুঝতে হবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।